আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা তো দেখা যায় ময়দা দিয়ে কতভাবেই কেক তৈরি করেছি। চালের গুঁড়া দিয়ে কি কখনো তৈরি করেছেন? যদি না করে থাকেন তাহলে অবশ্যই রেসিপিটি দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কেকটা কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর আমি যেভাবে তৈরি করেছি এইভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে আপনাদেরটা হবে পারফেক্ট। মাত্র সামান্য অল্প উপকরণে এই কেকটা ঘরেই তৈরি করে নিতে পারেন বাচ্চাদের জন্মদিনে কিংবা সকালের নাস্তা, বিকালে নাস্তা হিসাবে। তো চলুন এই কেকটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। আমি প্রথমে এখানে ডিম নিয়ে নিলাম। ডিমের সাদা অংশ এবং কুসুমটাকে আমি আলাদাভাবে করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে করে আমি সবগুলো ডিমের কুসুম আলাদা করে নেব। আমি এখানে 4টা ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে এর থেকে বেশি কিংবা কম নিতে পারেন। কুসুমটাকে আমি এভাবে ফাটিয়ে নিচ্ছি আর সাদা অংশটাকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবং 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এই উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে একটু মিক্স করে নেব। এখন আমি এর ভেতরে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ ঘন করে জাল করা গরুর দুধ। এই উপকরণটা দিয়েও আমি ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। তারপর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চালের গুঁড়া। এখানে কিন্তু আমি বেশি চালের গুঁড়া ব্যবহার করিনি, দেখতেই পারছেন। এখানে আমি 1 কাপের পরিমাণের মতো চালের গুঁড়া ব্যবহার করেছি। এই কুসুমের সাথে খুব ভালোভাবে এই উপকরণগুলো মিক্স করে নিয়েছি। আর এটা ঘনত্বটা দেখতেই পারছেন কীরকম হয়েছে। এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিই, যে সাদা অংশটা ছিল সেটাকে কিন্তু একটি হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এটা খুব সুন্দর করে ফোমি ফোমি একটা ভাব চলে আসে ততক্ষণ পর্যন্ত। এখানে বাটিটা ছোট ছিল সেজন্য কিন্তু আমি অন্য একটি বাটিতে এটাকে ঢেলে নিলাম। আপনারা যখনই ফোমের বিটটা করবেন তখন কিন্তু অবশ্যই একটি বড় পাত্রে নেবেন, তা না হলে কিন্তু এভাবে করে পাল্টিয়ে নিতে হবে। এই ফোমটাকে আমি বিট করেছি 4 থেকে 5 মিনিট। একটু থেমে থেমে বিট করলে কিন্তু এই ফোমটা কিন্তু একটু খুব সুন্দর হয়। আর দেখতে পাচ্ছেন এটা কতটা ফোমি ফোমি হয়ে গেছে। এখন আমি এই ফোমের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ কেক। আপনারা যে যেরকম চিনি খেতে পছন্দ করেন সেভাবেই কিন্তু চিনিটা দিয়ে দেবেন। আমি এখানে অল্প অল্প করে চিনিটাকে মিক্স করে দিচ্ছি। এভাবে আমি 4 থেকে 5 মিনিট এভাবে বিট করে নিয়েছি থামিয়ে থামিয়ে। তারপর যে চালের গুঁড়াটার মিশ্রণটাকে আমি রেডি করে রেখেছি তার ভিতরে কিন্তু আমি এখন এই ফোমটাকে দিয়ে দেব। আমার কিন্তু বিট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ডিমের সাদা অংশ দিয়ে আমি একটি ফোমের মতো তৈরি করে নিয়েছি। এখন এই চালের গুঁড়ার সাথে কাঁটা চামচ দিয়ে এভাবে করে নাড়িয়ে নিতে হবে। এটা কিন্তু আউলা ঝাউলা নাড়াতে হবে না, এভাবে করে এক সাইড থেকে নাড়িয়ে নিতে হবে। এটা কিন্তু খুব আলতোভাবে মিক্স করতে হবে। এভাবে করে আমি অল্প অল্প করে দিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে মিক্স করছি, ঠিক এভাবে করে আপনারা মিক্স করবেন। অনেকেই দেখা যায় কেক তৈরি করতে গেলে কেক হয় না বা ফুলে না। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স, যাতে করে ডিমের গন্ধটা একদমই না আসে আর কালারটাও খুব সুন্দর আসে সেজন্য। এখন আমি একটি মোল্ডে নিচে একটি কাগজ বিছিয়ে দিলাম। তারপর আমি কেকের মিশ্রণটাকে বাটির ভিতর ঢেলে দিচ্ছি। এখন এটাকে একটু ভালোভাবে ড্যাব ড্যাব করে নিচ্ছি, যাতে করে ভিতরে কোনো ফাঁকা না থাকে সেই জন্য। এখন একটি পলি কাগজ দিয়ে আমি এটাকে ভালোভাবে মুখটাকে আটকিয়ে নিচ্ছি।
তারপর একটি শলা দিয়ে এভাবে করে ফুটো করে দিচ্ছি। একদম চারে কিনার কিন্তু আমি এটাকে ভালোভাবে ছিদ্র করে দিয়েছি। এখন চুলায় আমি একটি পাতিল বসিয়ে দিলাম। আপনারা চাইলে রাইস কুকারও এটাকে বসিয়ে নিতে পারেন, অথবা চুলাও কিন্তু এটাকে বসিয়ে নিতে পারেন। পানি দিয়ে এর ভিতরে একটা বাটি দিয়ে দিলাম। আপনারা চাইলে একটা স্ট্যান্ড বসিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন। এখন আমি এটাকে জাল করে নেব 30 থেকে 40 মিনিট পর্যন্ত। এভাবে মাঝে একটু কাঠি দিয়ে চেক করে নিলাম, দেখছি ঠিকঠাক মতো হয়েছে কিনা। আপনারা কিন্তু যখন দেখবেন কাঠিটা ফ্রেশ চলে এসেছে, বুঝতে হবে কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হওয়ার পরে আমি একটি ছুরির সাহায্যে চারি কিনার কেটে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট। এভাবে কিন্তু আপনারা ঝটপট কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন, সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের অনুষ্ঠানে যে কোনো। আমি একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেকটা কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে। এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।